আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ একেবারে একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার বিয়ের অ্যালবামের ফটো। এই যে শুরুতেই দেখতে পেলে আমি আর রিশানের পাপা এই যে অ্যালবাম খুলছি, ওটা কিন্তু প্রথমে যেটা দেখতে পেলে ওটা কভার ফটো ছিল। আর এই দেখো প্রথমেই আছে আমাদের বাড়িতে তত্ত্বে কী কী পাঠিয়েছিল। এই যে মাছটা দেখতে পেলে তোমরা, ওটা কিন্তু সন্দেশ ছিল, হ্যাঁ। আর এই যে শাড়ি ছিল, বেনারসি ছিল, গায়ে হলুদের শাড়ি, আরও সাজাগোজার জিনিস। এটা এক রকমের পিঠে টাইপের ছিল। তারপরে এই যে বাটারফ্লাইটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু সন্দেশ, মানে এটাও বাটারফ্লাই সন্দেশ আর কি। আর এটা হচ্ছে মানে রিশানের পাপা ক্ষীর খেতে বসেছিল, তো সেই সময়কার মানে যা যা সাজিয়েছিল, থাল সাজানো যেটা বলে আর কি। তো এই যে কত রকম হরেক রকম ফল দিয়ে, ডিম আছে এখানে, অনেক কিছু আছে। তো সেগুলো দিয়েই সাজন গোজন করেছিল, ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছিল। তো এই যে দেখো প্রথমেই শেয়ার করলাম যেটা, ওটা হচ্ছে আমার ননদ। তো এখন এই যে রিশানের পাপার হলুদ মাখার পিকচারে চলে এসেছি সরাসরি, কারণ সবাইকে দেখালে তো তোমরা আর বুঝতে পারবে না কারা, মানে কে কারা। যেগুলো মোটামুটি ভালো ভালো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা দেখে মনে হচ্ছে যেন দেখো কি বলবো আর। তো এই যে হলুদ মাখার পর্ব বোধহয় শেষ হয়ে গিয়েছিল এটা, তারপরে গায়ে পানি ঢালার পালা। আর এই যে বিয়ের ড্রেসে একদম রেডি বিয়ে করতে যাবে বলে। আর এই যে পিকচারটা আমি হাত দিয়ে রয়েছি, এটা দেখো বিয়ে করতে চলে এসেছে, ওটা আমার মামা আর আমার জেঠুর ছেলে, আমার দাদা আর পিসির ছেলে মিলে ওদের মানে নামাচ্ছিল। তো এই যে বসে রয়েছে। আমাদের বাড়ি বোধহয় পৌঁছে গেছে এটাতে। না না না, এটা আমাদের বাড়ি নয়, এটা এখানকারই পিকচার, কারণ গ্রিলটা দেখে আমি বুঝতে পারলাম। ও হ্যাঁ, এই যে আমাদের দুজনের একসাথে। ততক্ষণে আমার বাড়িতে চলে গেছে, এবার দুজনের একসাথে পিকচার তোলা। এই যে আমার মানে বিয়ের সাজ, এইটা বিয়ের দিনকে এরকমটাই সেজেছিলাম। বেশি হিজিবিজি গয়নাগাটি আমি পরিনি, সিম্পলের মধ্যেই ছিল একদম। আর কেমন লেগেছে জানি, মানে কেমন ছিল আমার বিয়ের সাজটা অবশ্যই তোমরা জানিও। আর এই যে দেখো আমি হাতের দিকে দেখাচ্ছি, আমার বিয়ের সময় আমি কিন্তু নিজের হাতেই মানে নিজেই মেহেন্দি পরেছিলাম আর কি, নিজের হাতে। মানে বাম হাতটা পুরো দুপিঠ আমি একা একা, কিন্তু ডান হাতে তো পরাটা নিজের পক্ষে পসিবল নয়। তো সেটা আমার আরেকটা বোন পরিয়ে দিয়েছিল। আর এদিকে ক্যামেরাম্যান কত রকমের পোজ দিতে বলছিল, এইরকম করো, ওরকম করো, সেরকম করো। তো যাই হোক মোটামুটি চলেছিল। আর এইটা ছিল তোমার ওই যে কবুলনামা হয় না, কবুলনামা বিয়ের যে সই সাবুতের ব্যাপারটা, কারণ অলরেডি আমাদের আগে রেজিস্ট্রি ম্যারেজ হয়ে গিয়েছিল। তো সেটাই আর কি। এই যে আমাদের ওভারঅল লুকটা এরকমই ছিল। আমার ভাই হাত ধুইয়ে দিচ্ছিল, এটা দেখো আমার আব্বা সঁপে দিচ্ছিল তার জামাইয়ের হাতে। আর এখানে আমার দুটো বান্ধবী আর তাদের বরেদের সাথে পিকচার এটা। আর এখানে আমাদের বাড়ির মোটামুটি সবাই রয়েছে, মামা, দুটো মাসির মেয়ে, আমার ভাই, জিজু, অনেকেই। আরে দেখো বর যখন ক্যামেরাম্যান হয় আর আমার বোনকে তো চেনো মোটামুটি, আমার ভিডিওতে আগেও দেখেছো। এই যে টুকটাক মানে অনেকেরই তো না, কজনকে আর বলবো। আর এখানে দেখো, এখানে এইটা সবুজ শাড়ি পরাটা আমার বড় খালামা। আর তারপরে মাথায় টুপি, রুমাল টুপি মাথাটা, ওটা আমার পিসি হয়। আর এইগুলো আমার সব বোন, বাড়ির বোন। ওটার নাম মুনমুন, বৃষ্টি, নিবিয়া, আনিশা, রিমা, পিউ, সবার শাহনাজ, ফাহিম, রশনি, তনু। আর এই দেখো আমার বউ ভাতের বিয়ের লুকের থেকে কিন্তু বউ ভাতের লুকটা সম্পূর্ণ আলাদা। দুটো লুকই দুরকম হয়েছিল। বিয়ের থেকে রিসেপশনের লুকটা
বেশি সুন্দর হয়। ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই দেখেছি আমি। আর আমার ক্ষেত্রেও তাই। কত রকমের পোজ দিয়েছি দেখো আমি। মানে সেই দিনের জন্যই আমিই ছিলাম মনে হয় নায়িকা, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার লেহেঙ্গাটা কেমন বলো তো? আমি না লেহেঙ্গার কালারটা একদম আনকমন কালার নিয়েছিলাম, একদম ডিপ গ্রিন। তো সবাই তো বলেছিল যে খুবই ভালো, খুবই ভালো। আর সাজানোও খুব ভালো হয়েছিল। সামনে থেকে তো আরোই ভালো লাগছিল। আর ওই যে আর এখানে দেখো আমার শাশুড়ি মা রয়েছে, এইটা আমার শ্বশুর। আর এই যে দেওর, আর তার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন আমার নানি শাশুড়ি মা, তিনি আজ আমাদের মধ্যে নেই। এটা তো আমার শ্বশুর। এটা আমার ননদ, নন্দাই। এটা এই দেখো, এটাও একটা ননদ হয়। মানে যেগুলোর দিকে আঙুল দিচ্ছিলাম তো সেটাই আর কি, সেগুলোই তাদেরকে বলছিলাম যে এরা কারা হয়। এটা এটা আমার ছোট খালামা। হ্যাঁ, এটা আমার বোন, আর এটা আমার একটা ভাবি হয়। তো এই ছবিটা দেখো কেমন। এই ছবিটা তো বেশ, আমার তো বেশ ভালো লেগেছে কভার ফটো হিসেবে। আর সেই সময় রিশানের পাপার কপালে এই সিস্টটা ছিল। তো যেটা এখন আর নেই, বিয়ের পরে ওটা ওটি করে নেওয়া হয়েছিল। তো এই ছিল ব্যাপার। তোমরা হয়তো অনেকেই মনে করবে যে ওখানটায় ফোলা কেন, তো সেই জন্যই আমি বলে দিলাম ভিডিওতে। আর এদিকে ক্যামেরাম্যান দেখো কত রকমের পোজ নিচ্ছিল। মানে পোজ না আর আসছিল না। বিয়ের দিন এবার রিসেপশনের দিন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছিলাম আমি। সেটা হচ্ছে আমি কিছুক্ষণের জন্য পুরো সেন্সলেস হয়ে গেছিলাম। কারণ গায়ে হলুদের রাত থেকে চোখে ঘুম নেই। আর বিয়ের দিন রাতেও মানে এখানে তো চলে এসেছি। আর এদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, আর আমরা তো ভেতরের দিকে বাড়ি, তো অতটাও গাড়ি ঘোড়ার আওয়াজে অভ্যস্ত ছিলাম না। তো সেদিন সারা রাত ঘুমও হয়নি। আর তাছাড়া একটা টেনশনও কাজ করছিল মাথার মধ্যে। তো কিছুক্ষণের জন্য আমি সেন্সলেস হয়ে গিয়েছিলাম। তো সেই সময় সবাই বলছিল মাথায় পানি ঢেল, মাথায় পানি ঢালো, মুখে পানি দাও। আমার না তখন অমনি জ্ঞান ফিরে গেছে, যে যেই বলেছে মুখে পানি ঢালো, আমি বলেছি না বাবা, এত পয়সা খরচা করে মেকআপ করেছি আর মুখে পানি ঢালবো? তো যাই হোক, আমার তারপরেও আমার সেন্স ফিরে এসেছিলো, খাওয়া দাওয়া করেছিলাম, ঠিক ছিল। তো আমাদের বিয়ের ফটোগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজ তবে আসি, টাটা।